সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই পাবলিক কি বলছে, এই ফিল্ম সেলিব্রিটি দিয়ে কিছু হবে না, এরা পাগল হয়ে গেছে, এরা নিজেদের করছে, এটা একটা টুইট করছে বা এটা সোশ্যাল মিডিয়া লিখছে, তার পরবর্তী লিখছে দেব কেন নামেনি। তাহলে ওইটা যদি সত্যি হয় তাহলে দেব কেন নামেনি, এটা কেন? এবারে তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে, তারা চটি চাটা হয়ে গেছে। তারপরে টুইটটা হচ্ছে কি দেব কেন নামেনি। এবারে এইটা যদি সোশ্যাল মিডিয়া প্রেশার হয়, আমি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে নামিনি, কিন্তু আজকে আসিনি, কিন্তু আমার এটা মনে হয়েছে। এবং আমি 13 তারিখে তোমরা আজকে দেখছো, আমি 2 বছর আগে বলেছি যে রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। এবং আমি আবার বলছি প্রত্যেকটা রেপিস্টদের যদি তাদের ভয় না থাকে, এই ঘটনার সংখ্যা আরো বাড়বে দিনে দিন। প্রমাণ লোপাট দেখো, আজকে কথার কথা হচ্ছে, আজকে আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ এজেন্সি তার উপরে কাজ করছে, সিবিআই। এবং সিবিআই যদি বলে দেয় এরা দোষী, আমি আর তুমি একে অস্বীকার করতে পারবো না। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া কি বলছে তার ভিত্তিতে আমি কোনো কমেন্ট করবো না, কারণ আমি 10 বছর ধরে রাজনীতিতে আছি। সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যাডলি ইউজ হয় সেটা আমরা সবাই জানি। যতদিন না সিবিআই এসে বলছে যে এই জিনিসগুলো হয়েছে, এরা দোষী, সেখানে দেবের নাম হলো দেবও দোষী, যদি দিদির নাম হয় দিদিও দোষী, যেই দোষী হোক না কেন। কিন্তু না, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে শুধু আরজিকরের পক্ষে। আমি সত্যি মানে আমারও কষ্ট হচ্ছে। আরজিকর যে দোষী, মানে যে রেপ করছে শুধু নয়, যারা প্রমাণ লুকোনো হেল্প করেছে তাদেরও যাবজ্জীবন হওয়া উচিত, তাদেরও লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। কেন হবে এইটা? কারণ আমাদেরকে একটা প্রেসিডেন্ট সেট করতে হবে, আমাদেরকে এমন একটা এক্সাম্পল সেট করতে হবে, মানুষ যেন ভয় পায়, মেয়েদেরকে চিন্তা ভাবনা করতে ভয় পায় না এটা আমরা কেন করতে গেলে এটা হতে পারে। কারণ মানুষের মনে ভয় নেই, সেই ভয়টাকে নিয়ে আসতে হবে। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই, যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে। না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে। না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে। সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, আমি তার পক্ষে আছি। এবং যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এখন মানুষ শুদ্ধ হচ্ছে না, এত বড় আন্দোলন হচ্ছে, তার মধ্যে 1400 রেপ হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে, প্রত্যেক দিন, কখনো থানেতে আন্দোলন হচ্ছে, কখনো ইউপিতে হচ্ছে, কখনো বিহারে হচ্ছে, কখনো বাংলাও হচ্ছে, বর্ধমানেও হচ্ছে। তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন? যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল শেল্টার ভাবে যে এই তো এরা এই করে নেবে, ওইটা ভাগ হয়ে যাবে। কারণ আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চাই যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়।
মেয়েরা যদি নিরাপত্তা না পায় যে কোনো ওয়ার্ক প্লেসে, তাহলে কি করে কাজটা করবে? সেটা কি সরকারের নিরাপত্তা দেওয়াটা দায়িত্ব না সেন্ট্রাল দেখো, সরকারের, আমি বলছি যে যা রাজ্যে তাকে দায়িত্বটা দিতে হবে।